আত্মমুগ্ধ ব্যক্তিরা তাদের আসল রূপ লুকানোর জন্য যে সাধারণ কৌশলগুলো ব্যবহার করে। ১. সম্পর্কের শুরুতে অতিরিক্ত ভালোবাসা দিয়ে ভরিয়ে দেওয়া, লাভ বম্বিং। তারা খুব দ্রুত আপনাকে মনোযোগ, স্নেহ, প্রতিশ্রুতি, উপহার বা তীব্র মানসিক সংযোগ দিয়ে অভিভূত করে ফেলে। ২. আপনার ব্যক্তিত্ব এবং মূল্যবোধের অনুকরণ করা। আপনার কি নিখুঁত সঙ্গী হিসেবে নিজেদের উপস্থাপন করার জন্য তারা আপনার আগ্রহ, স্বপ্ন, বিশ্বাস এবং মানসিক চাহিদাগুলো নিয়ে গবেষণা করে। ৩. মানসিক বন্ধন তৈরি না হওয়া পর্যন্ত বিষাক্ত আচরণ লুকিয়ে রাখা। বিশ্বাস, নির্ভরশীলতা বা প্রতিশ্রুতি তৈরি হয়ে যাওয়ার পর এই কারসাজি প্রায়শই ধীরে ধীরে প্রকাশ পায়। ৪. ক্রমাগত নিজেকে অসহায় হিসেবে উপস্থাপন করা, সহানুভূতি আদায় করতে এবং দায় এড়াতে তারা প্রাক্তন সঙ্গী, পরিবার বা জীবনের সংগ্রামের বেদনাদায়ক গল্প বলে। ৫. জনসমক্ষে একটি আকর্ষণীয় ভাবমূর্তি বজায় রাখা। বন্ধু, পরিবার, সহকর্মী বা গির্জার সদস্যরা ব্যক্তিগতভাবে আপনার সাথে আপনার অভিজ্ঞতার চেয়ে সম্পূর্ণ ভিন্ন কাউকে দেখতে পারে। ৬. বিপদ সংকেত লক্ষ্য করলে আপনাকে বিভ্রান্ত করা। যখনই কোনো উদ্বেগ প্রকাশ করা হয়, তারা তা অস্বীকার করে, গুরুত্ব কমিয়ে দেখায়, বাস্তবতাকে বিকৃত করে, অথবা আপনাকে অতিরিক্ত চিন্তা করার জন্য অভিযুক্ত করে। ৭. ঘন ঘন আচরণ পরিবর্তন করা। স্নেহ এবং আবেগগতভাবে নিজেকে গুটিয়ে নেওয়ার মধ্যে ক্রমাগত পরিবর্তন চলতে থাকে, যা বিভ্রান্তি, উদ্বেগ এবং আবেগগত নির্ভরশীলতা তৈরি করে। ৮. ধীরে ধীরে আপনাকে বিচ্ছিন্ন করে ফেলা। তারা আপনার সহযোগ ব্যবস্থার সাথে সংঘাত তৈরি করতে পারে অথবা আপনাকে কেবল তাদের উপর আবেগগতভাবে নির্ভরশীল করে তুলতে পারে। ৯. আপনার নিজের সহজাত প্রবৃত্তিকে প্রশ্নবিদ্ধ করা। সময়ের সাথে সাথে আত্মসন্দেহ বাড়তে থাকে এবং নিজের উপলব্ধির উপর আপনার আস্থা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। ১০. নিয়ন্ত্রণ অর্জনের পরেই কেবল তাদের আসল রূপ দেখানো। একবার আবেগগত নিয়ন্ত্রণ, প্রতিশ্রুতি, বিবাহ, নির্ভরশীলতা বা ট্রমা বন্ডিং তৈরি হয়ে গেলে প্রায়শই মুখোশটি খসে পড়তে শুরু করে। অনেক ভুক্তভোগী বলেন, শুরুতে আমি যে মানুষটিকে দেখেছিলাম সে পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে। এর কারণ হল নিয়ন্ত্রণ শুরু হওয়ার আগেই প্রায়শই কারসাজি শুরু হয় আচরণের মাধ্যমে।